আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি আশা কিচেনে অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো বন্ধুরা আজকে বানিয়েছি রুই পোস্ত। আশা করছি আপনাদের ভালো লাগবে। অনেকজন অনেক রকমভাবে বানান, আমি যেভাবে বানিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন বন্ধুরা। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এখানে 4 পিস রুই মাছ নিয়েছি, সেটাকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। ভালোভাবে নুন হলুদ মাখিয়ে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। যে বাড়িটা বেরিয়েছে সেটাকে আমি ফেলে দিয়েছি। কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি বন্ধুরা। এবার দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলে রান্নাটা করব। পরিমাণ মতো দিলাম, মাছগুলো ভাজবো বলে তেলটা গরম হতে দেব। সর্ষের তেলে দেখুন ফেনাটা, এই ফেনাটা খাঁটি সর্ষের তেলে যদি আসে, এটা আস্তে আস্তে কমে যাবে। কমতে আছে আর গরম হতে আছে। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে সাবধানে দিয়ে দেবো। দু পিস করে বন্ধুরা ভেজে নেব। দেখুন দিয়ে দিলাম। এক পিস হয়ে গেলে মাছগুলোকে আমি উল্টে দেবো। বেশি কড়া করে মাছগুলো ভাজবো না। এবার আমি মাছগুলোকে তুলে নেব। আবার 2 পিস মাছকে একসাথে দিয়ে ভেজে দেব। বাকি দুটো মাছ আমি ভেজে তুলে নেবো। এই মাছটা দেখতে পাচ্ছেন একটু লাল করে ভাজছি, কারণ এটাকে আমি ভাজা রেখে দেবো মেয়ের জন্য। মেয়ের আমি ঝোল বা ঝাল দিয়ে খেতে পছন্দ করে না, তার জন্য 3 পিস মাছ আমি রান্না করব। এর মধ্যে দিয়ে দেব কালো জিরে, এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এখানে 3 চা চামচ আমি নিয়েছি পোস্ত, ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা পানি দিয়ে সুবিধার জন্য। এখানে নিয়েছি আমন্ড, দেখুন 6 পিস আমন্ড, ওটাকে ছাড়িয়ে নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম। তো বন্ধুরা এখানে দিয়ে যে কোনো বাদাম আপনারা দিতে পারেন, কাজু বাদাম হোক, চীনা বাদাম হোক কি আমন্ড হোক। এটার গ্রেভিটা থিকনেসটা খুব সুন্দর হয়, টেস্টটাও ভালো লাগে। এটা আমি পেস্ট বানিয়ে নেব। ভাজা হয়েছে, এর মধ্যে আমি দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে এটা পেস্ট দিতে পারেন, কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে বেশি করে দিতে পারেন, ভালো লাগে খেতে। আমাদের ঝালটা কম খাওয়া হয় আর এই কাঁচা লঙ্কার ঝালটাও কম, তার জন্য আমি এভাবে ছিঁড়ে দিয়ে দিলাম 4খানা। মানে আদা রসুনের পেস্ট দিয়ে দেব। দেখুন অল্প পরিমাণ দিয়েছি, 4 চামচেরই 1/2 চামচ। এটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেব আদা রসুন, একটু কষিয়ে নিলাম। এবার দিয়ে দেবো টমেটোরের পেস্টটা। আমি একটা টমেটোরকে মিক্সারে পেস্ট করে নিই, আমি ভর্তি নিয়েছিলাম অঞ্জলিতে। এবার কাঁচা ভাবটা টমেটোরে কষিয়ে কাটিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব লবণ। আগে আমি লবণ অ্যাড করিনি কিছুই, লবণ দিয়ে দিলাম। খুব ঝটপট বানানো হয়ে যায়, কিন্তু খুব টেস্টি হয় খেতে। যারা বানিয়েছেন তারা তো জানেন, যারা বানাননি একবার বানিয়ে দেখবেন। পেস্টটা দিয়ে দিলাম পোস্ত আর বাদামে। এর মধ্যে কোনো হলুদ ইউজ করব না, মাছ ভাজায় যা হলুদ দিয়েছি বাস ওইটুকুনি। আর কোনো মশলাও অ্যাড করব না। পোস্ত আর বাদামের ফ্লেভার আর পেঁয়াজের সাথে যেটা থাকবে বাস, এতেই সুন্দর লাগবে খেতে। এবার মিক্সার ধোয়া পানিটা দিয়ে দেব। অনেকটা পরিমাণ এখানে বাদাম পেস্টটা লেগে থাকে, তোর জন্য আমি ভালোভাবে ধুয়ে দিয়ে দিলাম। এবার আমি ফুটতে দেব। আমি আর একটু পানি দেবো বন্ধুরা, কারণ অনেকটা গাঢ় আছে। আর আমি এর মধ্যে অল্প পরিমাণ চিনি অ্যাড করব, 2-4টে। স্বাদটা খুব ভালো লাগে।
রান্নাটা একটু দেখতে সাদা সাদাই হবে, কারণ আমি কোনো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো কিছু অ্যাড করি। এবার আমি মাছ ভাজাগুলো দিয়ে দেব। আমি 3 পিস দেবো, আগে কেন বলেছি যে আর 1 পিস কেন দিচ্ছি না, মেয়ের জন্য ভাজাটা রেখে দেব। এবার আমি ফুটতে দেব, মাছগুলোকে এইভাবে দিয়ে দিলাম। একদম লবণ ঠিক আছে বন্ধুরা। এবার করে দিচ্ছি গ্যাসটা বন্ধ। বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে, এভাবে করে একবার দেখবেন। একটা প্লেটের মধ্যে তুলে নিলাম বন্ধুরা, কেমন লাগলো জানাবেন।